Hello students, welcome to our channel Info Education. আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। এই প্রশ্নগুলো যেগুলো আলোচনা করব এগুলো অবশ্যই তোমরা দেখে যাবে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবেই পাবে। এখানে দেখো তোমাদের কি পজ করে দেখে নেবে, এখানে নাম্বারগুলো দিয়ে দেওয়া আছে, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার কি থাকবে নাম্বার বিবেচনটা। আমরা ডাইরেক্ট প্রশ্নতে চলে যাব। চলো প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক। প্রথম প্রশ্ন আছে, বাংলা দ্বৈত শাসনের অবসান হয় 1760, 1764, 1772, 1775। সঠিক উত্তর হবে 1772 খ্রিস্টাব্দে। এখান থেকে আরও একটা প্রশ্ন পড়ে, দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে শুরু হয়? ওটা হবে 1765 খ্রিস্টাব্দে। আরও একটা কোশ্চেন হয়, দ্বৈত শাসন কে চালু করেছিলেন? এটা হবে লর্ড রবার্ট ক্লাইভ। তাহলে গভর্নর রবার্ট ক্লাইভ। তিনটে প্রশ্ন এখান থেকে পেয়ে গেলে। তারপরে প্রশ্ন আছে দেখো, মীর কাসিম মুর্শিদাবাদের পরিবর্তে বাংলার রাজধানী স্থানান্তর করেন অযোধ্যা, মুঙ্গেরে, দিল্লিতে, কলকাতায়। সঠিক উত্তর হবে অপশান বি, মুঙ্গেরে। মুঙ্গের এখন কোথায়? বর্তমানে বিহারে অবস্থিত। বিহারে অবস্থিত এই মুঙ্গের অঞ্চলটা। তারপরে প্রশ্ন আছে দেখো, পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে 23শে জুন, 24শে জুন, 25শে জুন, 28শে জুন। সঠিক উত্তর হবে অপশান এ, 23শে জুন। তারপরে প্রশ্ন, অরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার? সঠিক উত্তর হবে অপশান সি, নবাব। তারপরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তক ছিলেন লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, রবার্ট ক্লাইভ। এটা কি হবে? ওটা সঠিক উত্তর হবে লর্ড ওয়েলেসলি, অপশান এ। তারপরে আছে, কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? এটা সঠিক উত্তর হবে অপশান সি, দাঁড়াও। তারপরে প্রশ্ন আছে, কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? এটা হবে অপশান সি, 1774 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, সত্যবিলোপ নীতি প্রবক্তা বা রূপক কে ছিলেন? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে। 1757 খ্রিস্টাব্দে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে। সিরাজউদ্দৌলাটা তোমরা লিখে নিও। তাহলে কি 1757 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে আলীনগরের সন্ধি হয়েছিল। তারপরের প্রশ্ন, কে কবে হায়দ্রাবাদের আঞ্চলিক শাসন
প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে মীর কামার উদ্দিন, মীর কামার উদ্দিন 1713 খ্রিস্টাব্দে, 1713 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তারপরের প্রশ্ন, কলকাতায় হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? এটা হবে 1817 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ স্থাপিত হয়। অষ্টম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস, নোটস, মক টেস্ট দিতে এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট www.infoeducations.com এই ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করে এসো। এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এগুলোই তোমরা জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক করো। আর আমরা যে প্রশ্নগুলো তোমাদের করছি সেগুলো অবশ্যই কমেন্টে জানাও। আর তাছাড়া তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেগুলোও কমেন্ট করে জানাতে পারো। তারপরের প্রশ্নগুলো আছে, দেখো আমি এখানে সোজা চলে যাব। ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কী ছিল? এখানে দেখো উত্তরটা দিয়ে দেওয়া আছে। ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কী ছিল? তোমরা এখানে পজ করে উত্তরগুলো দেখে নিও। তারপরে আছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? তারপরে আছে দেখো টিকায় ইজাদারি ব্যবস্থা। হ্যাঁ, এগুলো প্রত্যেকটার মান কিন্তু 2 নাম্বার করে। উত্তরগুলো দেখে নিও। তারপর আছে কোম্পানির শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের কী ভূমিকা ছিল? 4 নাম্বার বলছে 4-5টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটার মান এখানে 2 করতে হবে, 3 করে, প্রত্যেকটার মান 3 করে। কী আছে? অন্ধকূপ হত্যা বলতে কী বোঝো? ফারুকশিয়ারের ফরমান বলতে কী বোঝো? মেকেলের প্রতিবেদনটি উল্লেখ করো, অথবা কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস কী ভূমিকা নিয়েছিলেন? এখানে উত্তরগুলো দিয়ে দেওয়া আছে, পজ করে দেখে নেবে। পাঁচের দাগের কি বলছে? 8-10টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানেও 2 করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে। প্রথমটা কি আছে? ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ব্যাপটিস্ট মিশনের ভূমিকা আলোচনা করো, অথবা ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থা সংস্কারের তুলনামূলক আলোচনা করো। 2 নাম্বার কি? বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো, অথবা পলাশি যুদ্ধের কারণ কি, এর ফলাফল কি হয়েছিল। 3+2। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।